নমস্কার বন্ধুরা, সুপ্রিয়া রান্নাঘরে আবারও একটা নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত। আজকে কুমড়ো ও সজনে ডাঁটা দিয়ে একটা দারুণ স্বাদের নিরামিষ রেসিপি আমি তোমাদের সাথে শেয়ার করব। এই রেসিপিটা এতটাই খেতে টেস্টি হয় যে গরম ভাতের সাথে থাকলে পরে এক থালা ভাত নিমেষেই খাওয়া হয়ে যাবে। তাহলে চলো বন্ধুরা, দেখে নেওয়া যাক আজকের এই রেসিপিটা কিভাবে বানানো হয়। রেসিপিটা বানানোর জন্য এখানে নিয়েছি 1 কিলো পরিমাণ কুমড়োগুলোকে ঠিক এইভাবে ডুমো ডুমো করে কেটে নিয়েছি। আর এখানে নিয়েছি সজনে ডাঁটাগুলোকেও ঠিক এইভাবে মাঝারি সাইজ করে কেটে জল দিয়ে ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এবার এটা একটা সাইডে সরিয়ে রাখলাম। এদিকে গ্যাসের ওভেনে একটা কড়াই বসিয়ে গ্যাসটা অন করে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতো সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলের মধ্যে দিয়ে দেব আলু। এখানে দুটো মিডিয়াম সাইজের আলুকে এইভাবে ডুমো ডুমো করে কেটে জল দিয়ে ধুয়ে রেখেছিলাম। আলুগুলো তেলের মধ্যে দিয়ে দিলাম। এবার তেলের মধ্যে আলুগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। আলুগুলোকে একটু লালচে করে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব কেটে রাখা কুমড়ো ও সজনে ডাঁটাগুলো। সমস্ত কুমড়ো ও সজনে ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রেখে এগুলোকে বেশ কিছুক্ষণ সময় ধরে নেড়েচেড়ে ভেজে নিচ্ছি। বন্ধুরা, কুমড়ো আলু সজনে ডাঁটার এই সাধারণ রেসিপিটা এতটাই খেতে টেস্টি হয় যে একবার এইভাবে বানিয়ে খেলে দেখবে বারবার এইভাবে বানিয়ে খেতে ইচ্ছে করবে। কুমড়ো সজনে ডাঁটা আলুগুলোকে 1 মিনিট মতো নেড়েচেড়ে ভেজে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে ভাজা হতে দেব। এগুলো ভাজা হতে থাক, ততক্ষণে একটা মশলা বানিয়ে নেব। তার জন্য একটা মিক্সিং জারের মধ্যে নিয়ে নিলাম 7 টুকরো আদা। এখানে 1 ইঞ্চি আদাকে ছোট ছোট টুকরো করে নিয়েছিলাম। দিয়ে দিলাম 12 কোয়া রসুন আর দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। এবার মিক্সিং জারে ঢাকনাটা বন্ধ করে সমস্ত উপকরণ বেটে নিলাম। বেটে নেওয়া মিশ্রণ একটা সাইডে সরিয়ে রাখছি। এদিকে এগুলোকে 5 মিনিট মতো ঢাকা দিয়ে ভাজা হতে দিয়েছিলাম। আর 5 মিনিট ভাজা হওয়ার ফাঁকে আমি মাঝে ঢাকা খুলে সমস্ত উপকরণ দুবার নেড়েচেড়ে দিয়েছিলাম। অবশ্যই ঢাকা খুলে দুবার নেড়েচেড়ে দিতে হবে, নাহলে তলাতে পুড়ে যেতে পারে। ঢাকাটা খুলে নেওয়ার পরে আবারও সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নেওয়ার পর এগুলো কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। সমস্ত উপকরণ কড়াই থেকে নামিয়ে নেওয়ার পরে ওই কড়াইয়ে দিয়ে দিলাম আবারও 4 চা চামচ সরষের তেল। তেলটা ভালোভাবে গরম হয়ে যাওয়ার পরে তেলে ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ 5 ফোড়ন, একটা শুকনো লঙ্কা আর একটা তেজপাতাকে ছিঁড়ে। এবার ফোড়নগুলো ভালোভাবে ভেজে নেব। ফোড়নগুলোকে ভালোভাবে ভেজে নেওয়ার পর ফোড়ন থেকে যখন একটা সুন্দর গন্ধ বেরোতে শুরু করেছে তখন এর মধ্যে দিয়ে দিলাম আদা, পেঁয়াজ ও রসুনের পেস্টটা। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের টমেটো। দিয়ে দেব 1/2 চা চামচ জিরে গুঁড়ো, 1/2 চা চামচ ধনে গুঁড়ো দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ হলুদের গুঁড়ো। ঝালের জন্য দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ ঝাল লঙ্কার গুঁড়ো। আর কালারের জন্য দিয়ে দিলাম 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। এবার সামান্য পরিমাণ জল দিয়ে গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে সমস্ত উপকরণ খুব ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। লো টু মিডিয়াম ফ্লেমে সমস্ত মশলা 5 মিনিট মতো সময় ধরে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, মশলাটা খুব ভালো মতো কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব ভেজে তুলে রাখা কুমড়ো, আলু ও সজনে ডাঁটাগুলো। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে মশলার সাথে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে কষিয়ে নিচ্ছি। আর এই নেড়েচেড়ে কষিয়ে নেওয়ার ফাঁকে এখানে আমি দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। লবণটা দিয়ে আরও একটু এই উপকরণগুলো মশলার সাথে কষিয়ে নেব। লবণ দিয়ে আরও 1 মিনিট মতো মশলার সাথে সমস্ত উপকরণ নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। এবার এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো জল। জলটা দিয়ে সমস্ত উপকরণ আবারও একটু নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে এর মধ্যে একটা ঢাকা দিয়ে দেব। ঢাকা দিয়ে এটাকে বেশ কিছুক্ষণ সময় ধরে রান্না হতে দেব। ঢাকা দিয়ে মিডিয়াম ফ্লেমে 5 মিনিট মতো রান্না হতে দিয়েছিলাম। 5 মিনিট পর ফিরে এসে ঢাকাটা খুলে নিলাম। এরপরে সমস্ত উপকরণ একটু নেড়েচেড়ে নিচ্ছি। আর এখানে কুমড়োগুলো ভালো মতো সুসিদ্ধ হয়েছে কিনা একটু চেক করে নিচ্ছি। আলু ও কুমড়োগুলো খুব ভালো মতো সুসিদ্ধ হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দেব 2টো চেরা কাঁচা লঙ্কা আর দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ চিনি। কুমড়ো একটু মিষ্টি মিষ্টি ভালো লাগে বলে এখানে আমি 1/2 চা চামচ চিনি ব্যবহার করেছি। তবে তোমরা যদি মিষ্টিটা কম খেতে চাও তাহলে চিনির পরিমাণটা আর একটু কমিয়ে নিতে পারো। লঙ্কা ও চিনিটা সমস্ত উপকরণের সাথে আবারও ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিলাম।
এবার মিডিয়াম ফ্লেমে এটাকে আবারও মিনিট 2 মতো রান্না করে নিচ্ছি। 2 মিনিট মতো রান্না করে নেওয়ার পরে গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দিয়ে কুমড়ো আলু সজনে ডাঁটার তরকারি কড়াই থেকে নামিয়ে নিলাম। গরম গরম ভাতের সাথে পরিবেশনের জন্য আজকে রেসিপি আমার একদম রেডি হয়ে গেছে। আজকে রেসিপিটা প্রথম থেকে শেষ অবধি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। রেসিপিটা ভালো লেগে থাকলে ছোট্ট একটা লাইক দিয়ে এরকম নতুন নতুন রেসিপি পেতে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। সকলের সাথে শেয়ার করে দিতে ভুলো না প্লিজ। আজকে রেসিপি কীরকম লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। আজ এই পর্যন্তই ছিল, ফিরে আসবো আবার নতুন কোনো রেসিপি নিয়ে।